ফোনিক্সের আগের পর্বে যা ঘটেছিল। 7 দিন, এই 7 দিনের মধ্যে খুনিকে ধরা চাই। অলিভা আসলে কি ছিল? পাবলিক বাস নাকি প্রাইভেট কার? পাবলিক বাস স্যার, একেবারে মুড়ির টিন। You bloody stupid! What do you think of I am? লাভ ইউ। লাভ ইউ টু। মিডিয়াতে এমনটা হয়েই থাকে, আর ডিরেক্টর আর হিরোরা মাস্তি করবে, এটাই তো Never. স্বাভাবিক। আমি আজকে রেড পড়েছি আর আপনারাও চলে এসেছেন রেড নিয়ে কথা বলতে, মানে মার্ডার নিয়ে কথা বলতে, রাইট? তুমি কিন্তু শুধু আমার, ওকে? স্পর্শ, তোমাকে অন্য কেউ স্পর্শ করার আগেই আমি স্পর্শ করব। তোর মতো আবর্জনা যত থাকবে, সমাজ ও দেশ তত দূষিত হবে। তাই তোকে চলে যেতে হবে। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। চলেন ভেতরে গিয়ে কথা বলি। শিওর। চলুন, After you? ওটাই ভালো হবে। সত্যি করে বলছি, আপনি আসাতে অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু এত খুশি হবেন না, কারণ খুশিটা আবার দুঃখেও রূপান্তরিত হতে পারে। আপনার মতো ট্যালেন্টেড লোক কষ্ট দিলেও খুশি হব। তাই ইয়েস। আপনার এই ওয়েব সিরিজের নামটা কিন্তু খুব অদ্ভুত, ফোন এক্স। শুনলেই কেমন যেন সেক্স সেক্স মনে হয়। একদমই না। এই ওয়েব সিরিজটা সমাজের কিছু মুখোশধারী মানুষের মুখোশ খুলে ফেলবে, যারা নারীদের পণ্য মনে করে। ইন্টারেস্টিং। আচ্ছা, এই ফোন এক্স এর নামটা কার দেয়া? নামটা আমার দেয়া। বাহ, অসাধারণ। তো আপনার এই স্পর্শ নামটাও কি নিজের দেয়া নাকি বাবা মার দেয়া? আচ্ছা, আপনার বাবা মা পরিবার তারা কোথায় থাকেন? এক্সকিউজ মি, আমি কিছু জিজ্ঞেস করেছি। আমি একা, আমার কেউ নেই। সরি, আমি আসলে জানতাম না। এনিওয়ে, আপনি তাহলে শুটিং করুন, আমি উঠি। আর একটু বসে গেলে কি প্রবলেম হবে? অন্য আরেকদিন। ওকে। ফোনটা রিসিভ করো। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। সকাল সকাল একটা গরম খবর পেয়ে আপনার ঘুমটা না ভাঙিয়ে পারলাম না স্যার। যার একটা সুন্দরী বউ আছে না স্যার, ওই যে ইভানের ড্রাইভার নিতেশ, ও সুইসাইড করেছে স্যার। হোয়াট? শিট, মাদার। কি হলো হঠাৎ? কোথায় আছো তুমি? আর বলো না, এক্ষুনি বেরোতে হবে। আমাদের নিতেশ ড্রাইভার সুইসাইড করেছে। হ্যাঁ? হোয়াট? ইয়েস।
দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এবার খুন হয়েছে ইভান চৌধুরীর ড্রাইভার নীতিশ। পুলিশ এখনো কোনো তথ্য দিতে পারছে না। 4টা মার্ডার হয়ে গেছে। তারপরে খুন হলেন পরিচালকের ব্যক্তিগত সহকারী প্রশাসন অলিভ এখনো এই 4টা এবং খুনের এখন কোনো খুন রহস্য হলেন খুঁজে পরিচালকের পায়নি। ড্রাইভার আর নীতিশ। কতদিন লাগবে এই রহস্য খুঁজে এখন বের করতে? পর্যন্ত পুলিশ এর কোনো হদিশ বের করতে পারল না। তোমাকে অনেকবার বলেছিলাম ওর উপর নজর রাখতে। আমি কি করব স্যার? আমি তোর উপর নজর রেখেই ছিলাম। কার উপর? ওর উপর না ওর বউর উপর? কখন? কিভাবে? জানেন কিছু? না স্যার, আমরা কাল রাতে একসাথে ঘুমাইছিলাম, কিন্তু উনি কখন যে এই কাজটা করলো আমি কিচ্ছু বুঝতে পারিনি স্যার। আচ্ছা, উনি কি কোনো কিছু নিয়ে ভয়ে ছিলেন? স্যার, একটু ভয় ছিল। উনি প্রায় আমাকে বলতো কি আমার হিরোর মন খারাপ কেন? শোনাবো, মনটা খারাপ হয়েছে কি, ওই রঙিন জগতের যে লোকজনগুলো আছে ওইগুলো না দেখতেই রঙিন, এখন মনটা হইলো অন্ধকার। মানুষও এরা ভালো না, তাই চিন্তা করছি এই চাকরিটা ছেড়ে দিই। কেন চাকরি ছাড়বেন কেন? সব ঠিক হয়ে যাইব। আচ্ছা, কি সমস্যা হয়েছে আমারে কোন তো? অন্য একদিন কমুনে। আই এম সরি, আপনার হাজবেন্ডকে আমরা বাঁচাতে পারলাম না। লাশটা জলদি মর্গে পাঠাও, আমি পোস্টমর্টেম রিপোর্ট চাই। জি স্যার। ভালো করে নজর রেখো। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমি পাশেই আছি। ভালোভাবে পাশেই থেকো। আমি আসি। আফসোস, হারামির বাচ্চাটারে নিজের হাতে মারতে পারলাম না, তার আগে আত্মহত্যা করছে। হারামির বাচ্চার কথা চিন্তা না করে তোর কি হবে সেটাই চিন্তা কর। এই শোন, মাথা ঠান্ডা থাকতে থাকতে যা যা প্রশ্ন করি ঠিকঠাক উত্তর দিবি। মাথা যদি গরম হয়ে যায় তাহলে উত্তর দেওয়ারও সময় পাবি না। প্রশ্ন করা লাগবো না স্যার, আমি বলতেছি স্যার। তোর কাছ থেকে কোনো কাহিনী শুনবো না, শুধু এটা বল, হ্যাঁ, নিতেশ সুইসাইড করেছে সেটা তুই কাকে বলছিলি? স্যার আমি তো আপনার আসল কথা বলতে চাই, আপনি তো শুনতে চান না। নিতেশ সুইসাইড করলো কেন? স্যার পাপের বোঝার কতদিন বইব? পাপ? কিসের পাপ? নিতেশ গিয়েছি গান স্যার। ঠিকঠাক মতো উত্তর দিবি নাকি আরো তো? স্যার আমি তো ঠিকঠাক মতো বলতে চাই স্যার, আপনি তো শুনতে চান না। স্যার নিতেশ কেন আত্মহত্যা করছে স্যার আমি ঠিক জানি না, তবে স্যার ইভান, প্রেম আর অলিভারে খুন করছি। কি স্যার বিশ্বাস হইতেছে না? খোদার কসম স্যার, আমি খুন করছি। কিন্তু কেন? কেন তুই এদের খুন করেছিস? আর এই খুন করার জন্য কে তোকে টাকা দিয়েছে বল? সবাই স্যার টাকার জন্য খুন করে না, আমি খুন করছি আমার পরের আত্মার শান্তির লাগা, মায়াটার শান্তির লাগা আমি খুন করছি। খাও খাও। তুমি খাবা না? না, তুমি খেলে আমার পরিমণি খেলে আমার খাওয়া হয়ে যায়। খাও। আমার আম্মু পরি ও পরি আমার পরি আমারই কথা কো। ও পরি ওরে পরি। ও স্যার স্যার আমার পরিরে হাসপাতালে লয়ে যান স্যার। স্যার আমার পরিরে হাসপাতালে লয়ে চলুন স্যার। আমার পরিরে হাসপাতালে লয়ে চলুন। ইম্পসিবল।
আরে রক্তের নষ্ট হবে স্যার। আমি ধুয়ে দেবো স্যার, আমি ধুয়ে দেবো। ওপরি কথা কপরি, আমার জান ওপরি কথা কেমনে হাসপাতালে, আমার পরিরে কেমনে হাসপাতালে, ও স্যার আমার পরিরে কেমনে হাসপাতালে নিব স্যার, ও জানলা আমার পরিরে বাঁচান স্যার, আমার পরিরে হাসপাতালে লন, আমার পরিরে হাসপাতালে লন, আমার পরিরে কেউ নাই, আমার পরি স্যার, আমার পরি অনেক কষ্ট পায় মরছে স্যার, অনেক কষ্ট পাইছি, তাই আমি ওগো ওই রকম কষ্ট দিয়ে তারপরে মারছি স্যার। আজ আমার মনে অনেক শান্তি, আপনার যা খুশি আমারে শাস্তি দেন। কিন্তু অপরাধ তো করেছে ইভান আর অলিভা। প্রেমকে কেন মেরেছিস? না মাইরা স্যার, উপায় ছিল না স্যার, দেখে ফেলাইছিল, তাই স্যার সাক্ষী রাখি নাই। তোর সাথে যা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তুই যেটা করেছিস সেটাও অন্যায়। অ্যাটলিস্ট তুই তো আইনের আশ্রয় নিতে পারতি। স্যার অগো লগে কেস লইরা স্যার কিছুই করতে পারতাম না, অগো মেলা টাকা দিয়ে স্যার ওরা দিনের রাত করতো আর রাতের দিন করতো, হুদাই কেস করে স্যার অযথা টাকা নষ্ট। তারপরও আইন নিজের হাতে তুলে নিয়ে তুই একদমই ঠিক করিসনি। তোর জন্য আমার খারাপ লাগছে, কিন্তু আমার করার কিছুই নেই। আকাশ, ইয়েস স্যার। একটা প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জ কর। শেষ পর্যন্ত পরিচালক ইভান চৌধুরী এবং জনপ্রিয় ফিল্ম স্টার প্রেম খানের খুনিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই 4টা খুনের আসামি রহিম মিয়া, পেশায় তিনি একজন অটো চালক। আসামি নিজ মুখেই সমস্ত খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে। আমরা অল্প কিছুদিনের মধ্যেই তাকে আদালতে হাজির করব। আপনার কি মনে হচ্ছে এর পিছনে ইন্ডাস্ট্রি কেউ জড়িত? আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, এখনো পর্যন্ত কারো নাম আসেনি। আর যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তাকে অবশ্যই আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। আপনার কি মনে হয় খুনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব? অবশ্যই সম্ভব, ইম্পসিবল বলে আমাদের কাছে কোনো কিছু নেই। তবে আমার জানা মতে আমরা যে ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি সেই রহিম মিয়া একজন সাইকো। তার নাতনি হারানোর বেদনায় তিনি হত্যার প্রতিশোধ নিতেই এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এনি মোর কোশ্চেন? নো স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। অবশেষে বহু প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইনের হাতে ধরা পড়ল ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলার রহিম মিয়া। গতকাল সকালে ইভান চৌধুরীর ড্রাইভার নিতেশের বাড়ির সামনে থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করেন। তারপর রিমান্ডের আবেদন করলে আদালত তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। আর এরপরই বেরিয়ে আসে ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলারের আসল পরিচয়। স্যার, কি ব্যাপার? স্যার একজন লোক আপনার কাছে দেওয়ার জন্য এটা দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম।